রাজনীতির হিমশীতল স্তব্ধতা যেন হঠাৎই ঝড়ো হাওয়ায় কেঁপে উঠছে। লন্ডনে ড মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক গোপন বৈঠকের পর থেকেই বদলে গেছে দেশের রাজনৈতিক আবহ। নতুন করে উঁকি দিচ্ছে নির্বাচনী উত্তাপ। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসছে নির্বাচনে কি জিয়া পরিবার মাঠে নামছে? আমার দেশ পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদন এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিয়েছে। সেখানে বলা হয়েছে, ধানের শীষের প্রতীকে এবার ৫টি আসনে নির্বাচন করতে পারেন জিয়া পরিবারের সদস্যরা। খালেদা জিয়া, তারেক রহমান এবং কৌকস্ত্রী সৈয়দা শর্মিলা রহমান তিনজনেরই নামই উঠে এসেছে সম্ভাব্য প্রার্থী তালিকায়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৩টি আসনে প্রার্থী হতে পারেন। আর তারেক রহমানকে ঘিরে ইতোমধ্যে ৩টি আসন থেকে প্রার্থী হওয়ার অনুরোধ পৌঁছেছে তার লন্ডনের ঠিকানায়। ৩টি আসনের পেছনের গল্প বেশ তাৎপর্যপূর্ণ। বগুড়ার ৭ নম্বর আসন গাবতলী ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত, এখানেই তারেক রহমানের শিকড়। আর ঢাকার ১৭ নম্বর আসন, যেখানে ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানীর স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে কেটেছে তার শৈশব ও কৈশোর। তৃতীয়টি সিলেট ১, যে আসনটিকে অনেকেই মনে করেন সরকার গঠনের ইঙ্গিতবাহী আসন। সেখানে বিজয়ী হওয়া মানে সরকার গঠনের সম্ভাবনা। এছাড়াও সিলেট তার শ্বশুরবাড়ি, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের এলাকা। এসব প্রতীকী ও কৌশলগত দিক বিবেচনায় রেখে তারেক রহমান নিজেও এসব আসনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছেন বলে জানায় তার ঘনিষ্ঠ সূত্র। তবে তারেকের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতির বাইরে থাকার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন। ফলে এই নির্বাচনী সমীকরণে তারা থাকছেন না। কিন্তু যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি আর কেউ নন, ৩বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া এবার প্রার্থী হবেন কিনা সে বিষয়ে এখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিএনপির একাধিক সূত্র বলছে তাকে এক আসনে প্রার্থী করা হতে পারে। সম্ভাব্য আসন হিসেবে আলোচনায় রয়েছে ঢাকার ১৭ নম্বর কিংবা ফেনী ১। ফেনী থেকেই তিনি একাধিকবার জয়ী হয়ে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। তাই যদি তিনি নির্বাচনে অংশ নেন তবে সে পুরনো যুদ্ধক্ষেত্রেই হয়তো ফিরতে পারেন। এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলে অনেক দলই তাকে সম্মান জানিয়ে ওই আসনে প্রার্থী না দেওয়ার কথা ভাবছে। এটা হলে সেটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে প্রতিপক্ষ মাথা নত করছে রাজনৈতিক সৌজন্যে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ম্যাডাম নির্বাচন করবেন কিনা তা এখনো নিশ্চিত হয়নি। নির্বাচন প্রক্রিয়া শুরু হলে বিষয়টি পরিষ্কার হবে। সিদ্ধান্ত তিনিই নেবেন। আমাদের এখন একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের মুহূর্তেই যেন জমে উঠেছে কৌতূহল। জিয়া পরিবার কি আবার ফিরছে সক্রিয় রাজনীতির ময়দানে? ধানের শীষের পতাকা কি আবার দুলবে পুরনো নেতৃত্বের ছায়া? উত্তর এখনও সময়ের গর্ভে লুকানো। তবে যা বোঝা যাচ্ছে, আগামী নির্বাচনের চালচিত্রে জিয়া পরিবারের প্রত্যাবর্তন হতে পারে সবচেয়ে বড় চমক।